ডাক্তার ইউনূস বলছে যে যারা গরিব মানুষ, যারা পাসপোর্ট করে বসে রয়েছে, যাদের কাজকর্ম নাই, তাদের জন্য একটা সুযোগ আছে। রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য পরিচয় দিয়ে ভুয়া রিক্রুটিং এজেন্সি খুলে বিভিন্ন দেশের ভিসা প্রসেস করে বিদেশে পাঠানোর শতভাগ নিশ্চয়তা দিয়ে হাতিয়ে নিতেন টাকা। বিদেশগামীদের প্রলোভন দেখাতেন সরকারিভাবে ঋণ পাইয়ে দেওয়ারও। অবশেষে সাংবাদিকদের অনুসন্ধানে ধরা পড়েছে এ প্রতারক। পরে তাকে আটক করে যৌথ বাহিনী। সাংবাদিকদের কাছে তথ্য আসে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নিজেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন দেশের ভিসা প্রসেস করে বিদেশে পাঠানোর শতভাগ নিশ্চয়তা দিয়েও বিদেশগামীদের সরকারিভাবে ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছেন রিয়াদ খান ওরফে দেলোয়ার হোসেন নামে এক প্রতারক। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর জেলার রাডিখাল ইউনিয়নের মণিমণ্ডল গ্রামের মৃত গোলাম নবী হোসেন খানের ছেলে। তার প্রকৃত নাম রিয়াদ খান হলেও প্রতারণার কাজে তিনি দেলোয়ার হোসেন নাম ব্যবহার করেন। এ তথ্যের ভিত্তিতে 12 নভেম্বর দুপুর 1টার দিকে সরজমিনে অনুসন্ধানে যান কয়েকজন সাংবাদিক। সরজমিনে গিয়ে দেখা যায় গোয়ালন্দ পৌরসভার নসরউদ্দিন সর্দার পাড়ায় ঢাকা খুলনা মহাসড়কের পাশে হানিফ বিশ্বাসের একতলা বাড়ি ভাড়া নিয়ে খোলা হয়েছে অ্যারাবিয়ান ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যান্ড জব প্রসেসিং নামে ভুয়া রিক্রুটিং এজেন্সি। ঘটনা আমার এক ভাই সোহেল ভাই, আমার ভাইয়ের চাচাতো ভাইয়ের নাম সোহেল, ওনার সাথে আসছিলাম। আসলে পরে এখানে আসলে ওনার সাথে কথাবার্তা বললাম। তো উনি বললো যে আমরা বললাম যে আমরা রাশিয়া যাব। তো উনি বললো যে রাশিয়া যাবা, তো তোমার পাসপোর্ট আছে? আমি বললাম যে হ্যাঁ আমার পাসপোর্ট নাই, আমি করতে দেবো। তা বললো যে আমার কাছে করতে দিতে পারো। পরে আমি 12,000 টাকা দিলাম ওনার পাসপোর্ট করতে। তা 21 দিন চলে, 10 দিনের কথা বলে 21 দিন চলে। তা বলছে যে এই বৃহস্পতিবারে দেবে। তারপর আমাদের গত বৃহস্পতিবারে 30 জন আমরা গেছিলাম মেডিকেল দিতে। 30 জন মেডিকেল এখান থেকে? জি, আগে এক গ্রুপ গেছে 20 জন। 30 জন কোথায় নিয়ে গেছিল? নিয়ে গেছিল আপনার নয়াপল্টন, ঢাকা নয়াপল্টনে। ওখান থেকে আমাদের মেডিকেল করার পরে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, আমাদেরকে আজকে আসতে বলছে যে মেডিকেলের রিপোর্ট জানানো। তা আজকে আমরা 10টার সময় আমাদেরকে বললো যে আপনাদের মেডিকেল রিপোর্ট আসছে, আপনাদের 10 জন বাদ গেছে, 30 জনের ভিতরে 10 জন বাদ গেছে, 20 জন মেডিকেলে ফিট হয়েছে। এরপরে আমরা আসার পরে দেখি যে উনি এভাবে এক ভাই সাংবাদিক নিয়ে এসেছে, প্রতারণার শিকার আমরা হয়েছি। মহাসড়কের পাশেই বড় করে প্রতিষ্ঠানের সাইনবোর্ড টানানো হয়েছে। সাইনবোর্ডে লেখা আছে বিদেশগামী যাত্রীদের ভিসার উপর লোন প্রসেসিং করা সহ বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রতিষ্ঠানটি অবসরপ্রাপ্ত সেনা সদস্য দ্বারা পরিচালিত। প্রতিষ্ঠানের মালিক রিয়াদ খান ওরফে দেলোয়ার হোসেন সাংবাদিকদের কাছেও নিজেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য পরিচয় দেন। এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি নিজেকে প্রতারক বলে স্বীকার করেন। প্রতারণার উদ্দেশ্যে 3 মাস আগে তিনি ওই বাড়ি ভাড়া নিয়ে ভুয়া রিক্রুটিং এজেন্সি খুলে বসেন বলেও স্বীকার করেন। আর মানুষ যাতে তাকে সহজে বিশ্বাস করে এজন্য তিনি নিজেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য হিসাবে মিথ্যা পরিচয় দেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তাও এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত নয় বলে জানান তিনি। পরে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেওয়া হলে রিয়াদ খান ওরফে দেলোয়ার হোসেনকে আটক করে যৌথ বাহিনী। খবর পেয়ে এ সময় তার অফিসে ছুটে আসেন ভুক্তভোগীরা। বাহিরের লোক পাঠাবে সৌদিতে, 3,70,000 টাকা নেবে। 70,000 টাকা অলগে পরে দিতে ভিসা আসার পরে দেওয়া লাগবে। আর 3 লক্ষ টাকা অলগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে লোন নিয়ে তারা বাইরে পাঠাবে। তার প্রতিষ্ঠানের নাম অলগে আলবারাক কোম্পানি। আর সে পরিচয় দিছে আমি একজন সেনা সদস্য অবসরপ্রাপ্ত। তাই আপনারা এইভাবে আমার সাথে, আমি কোনো প্রতারণা লোক না, জাস্টিফাই করে দেখতে পারেন। সেই মর্মে তার কথাবার্তার উপর নির্ভরশীল হয়ে অনেকেই টাকা পয়সা লেনদেন করেছে। সেক্ষেত্রে আমি টাকা পয়সা দিচ্ছে, একবারে দিছিল 13,200 টাকা, আর পরে দিছিল 70,000 টাকা। হ্যাঁ, মোট কত টাকা দিলেন? 83,200 টাকা। এই 83,200 টাকা আমি দিচ্ছি। ছেলেকে পাঠানো জন্য? ছেলেকে। ছেলের নাম কি? ছেলের নাম রাইসুল ইসলাম। এই মর্মে আমি একটু জাস্টিফাই করে দেখতে পাই যে না, এখন তো আধুনিক যুগ, জাস্টিফাই করে দেখতে পারি যে না, এর সিমটাও পর্যন্ত তার নামে নিবন্ধন করা না।
সেক্ষেত্রে আমি আমার কিছু পরিচিত বাইরা কোম্পানি ছিল, তাদের সাথে লিয়াজু করে জানতে পারি। আমার সাংবাদিক ভাইরা, তাদের সাথে আমি আলাপ আলোচনা করি। তার যে যে অবসরপ্রাপ্ত যে তার ডিটেলস বর্ণনা তাদের কাছে দেই। দেওয়ার পরে একসময় সাংবাদিক মহল জানতে পারে যে আসলে এটা ভুয়া। সেই ক্ষেত্রে আজকে সাংবাদিক মহল ভাইরা এখানে আসছে, আসার পরে আমি আসছি, এসে দেখি যে না, আসলে সেটা ভুয়া। মানে আপনার ছেলেকে সৌদি আরব পাঠানোর কথা বলে আপনি এখানে যোগাযোগ করছেন, সেই হিসেবে 83,000 টাকা জমা দিয়েছেন। জি জি। এরকম আপনার মতো কতজন দিচ্ছে আপনার জানার মতে? আমার জানা মতে আমার ছেলে যখন টাকা পয়সা করে তখন লোকে আপনার 19 জন ওরা নিয়ে যায় 2 মাইক্রো। কয় তারিখে? এটা হয়েছিল গিয়ে 7/11/2024 7 নভেম্বর। 7/11/2024 বার ছিল লোকে বৃহস্পতিবার। আপনার আমরা পরে এখানে আসার পরে জানতে পারছি যে প্রায় 150 লোকের ঊর্ধ্বে আছে। এইভাবে 150 লোকের ঊর্ধ্বে আছে। 2 মাইক্রো করে কোথায় নিয়ে গেছে? 2 মাইক্রো করে নিয়ে গেছিল গিয়ে ফকিরাপুল এই মেডিকেল করার জন্য। মেডিকেল করার পরে যে আমাদের যে একটা ডকুমেন্ট দেবে, একটা রিসিপ্ট দেবে, রিসিপ্টটা সে দিতে পারে নাই, মেডিকেল রিপোর্ট। তারপরে পাসপোর্টটা আমাদের হাতে বুঝিয়ে দিছে, দিয়ে বলছে যে 10 দিন পর আপনারা এই মেডিকেল রিপোর্টটা পাবেন। সেক্ষেত্রে আমাদের আস্তে আস্তে তার কার্যক্রমের উপরে আমাদের আস্তে আস্তে সন্দেহর তীরটা বেড়ে যায়। নামটা বলেন। এ ব্যাপারে গোয়ালন্দঘাট থানা এসআই ফারুক হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াদ খান ওরফে দেলোয়ার হোসেন তার প্রতারণার কথা স্বীকার করেছেন। কাউকে বিদেশে পাঠানোর তার কোনো বৈধতা নেই। তিনি বিদেশে পাঠানোর কথা বলে 1.5 শতাধিক বিদেশগামীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে অন্তত 20 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগীরা বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। এই ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। আমাদের বলছে যে আপনারা কি কেউ বিদেশে যেতে চাচ্ছেন নাকি? আমাদের এমন একটা নিয়োগ আইছে, একটা নিউজ বলছে যে যারা গরিব মানুষ, যারা পাসপোর্ট করে বসে রয়েছে, যাদের কাজকর্ম নাই, তাদের জন্য একটা সুযোগ আইছে। আমরা ব্যাংকে থেকে 3 লাখ টাকা করে লোন দিব, কোনো জামানত লাগবে না আর কোনো দলিল লাগবে না। তাই আপনারা যদি কেউ যাইতে চান তাহলে আপনারা এই জায়গায় আসতে পারেন। তারপর আচ্ছা ঠিক আছে, এটা শোনার জন্য আমরা এখানে আসছি। আসার পরে উনি বলতেছে যে যেদিন যাবে সেদিন দিবেন হলো 50,000 টাকা আর 3 লাখ টাকা করে লোন করে দেবো। ওই 3 লাখ টাকা কোনো সঞ্চয় লাগবে না, কোনো জামানত লাগবে না, কোনো গার্জেন লাগবে না, বুঝছেন? আমরা এই সুযোগে আর কি বলছে যে তাহলে যদি যাইতে চান তাহলে মেডিকেলের করার জন্য টাকা দিয়ে। তা আমরা স্বামীদের পাসপোর্ট করা আছে, আমরা গরিব দিয়ে যাইতে পারি না, আমরা এই সুযোগটা কাজে লাগাইছি। আমরা পরে মেডিকেলের টাকা 5 দিনের ভিতরে 13,000 টাকা সুযোগ করে আনিয়ে ওনার কাছে দিচ্ছি। আমরা বিচার চাই যে আমাদের টাকা ফেরত দিই, আমরা অর্থ দিয়ে দিছি। রাশিয়া যাওয়ার ব্যাপারে কন্ট্যাক্ট হয়েছে কত টাকা? কন্ট্যাক্ট হয়েছে রাশিয়া যাওয়ার ব্যাপারে আমার 3 লাখ টাকা নগদ দিতে হবে, আর 3 লাখ টাকা উনি প্রবাসী লোন করে দেবো আমাদের। এই 50 জনের উনি দিয়েছে যে আমরা প্রবাসী লোন আপনাদেরকে করে দেবো, আর নগদ দেবেন 3 লাখ টাকা। এই হলো 6 লাখ টাকা ওনার সাথে আমাদের দিয়ে দেবে। 6 লাখ টাকা বিনিময়ে রাশিয়া নিয়ে হ্যাঁ, যাবে। রাশিয়া দিয়ে দেবো, তাও ডিসেম্বরের 20 তারিখের ভিতরে হলেও টাকা ম্যানেজ করবে। আমাদের কাছ থেকে টাকা দিচ্ছে 500 টাকা, আপনার এখন তো 500 টাকা হাতেও পাইনি। যখন মেডিকেল করার টাকা তোমার দিয়ে দিছি সেটাও তোমরা আমাদের সেটা আমাদের দিয়ে যাওয়া লাগবে। এর আমরা যে গরিব মানুষ, যে আমরা যে অর্থ কষ্ট করছি, আমাদের 1 টাকা দিলে আমাকে সমস্যা। এখন এর বিষ আছে, আমাদের মাধ্যমে এর বিষ আছে। আমাদের মতন মানুষের, আমাদের খালি আমার না, আমাদের মতন অনেক লোকেরই মানে জীবনটা মনে করেন যে একটা, আমি তো অল্প পাই দিচ্ছি, অনেকে একটু বেশি টাকা দিচ্ছি, তাদের কী উপায়? আপনাদের মাধ্যমে এর শাস্তি চাই, আর আমরা যে টাকাগুলো দিছি এই টাকা দেন সেনা সদস্য এবং আমরা স্থানীয় সংবাদপত্রের কর্মীরা এসে সম্মিলিত জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে স্থানীয় লোকের বাইরে থেকে সে 1 থেকে 150 লোকের কাছ থেকে জনপ্রতি 13,000 করে টাকা, অলমোস্ট 15 থেকে 20 লাখ টাকা সে হাতিয়ে নিয়েছে এবং প্রতারণার উদ্দেশ্যে সে কাজটা করেছে। তার আদৌ কোনো বৈধতা নেই এবং সে কাউকে বিদেশ পাঠায়নি। এক পর্যায়ে তার অপরাধ সে স্বীকার করে এবং তার অপরাধ স্বীকারের কারণে আমরা তাকে আটক করি।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া